সমস্ত ছোট বড় বিষয়গুলো আল্লাহর কাছে চাওয়া। বলেন তো একদম ছোট বিষয় কার কাছে যাব, একদম বড় বিষয় কার কাছে যাব? মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 153 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আল্লাহ রাসূল বলেন সালুল্লাহ কুল্লা শাই, আল্লাহর কাছে সব চাও। খুব ভালো করে কথাটা বুঝবেন। হাত্তা শিসা, জুতার ফিতাও আল্লাহর কাছে যাও। একটা সুই বাজারে কিনতে যাওয়ার আগে আল্লাহরে বলবেন আল্লাহ আমার একটা সুই দরকার, এটা বইলার করে বাজারে যাবেন। আপনার একটা জুতা কিনা দরকার, আগে আল্লাহরে বলবেন আল্লাহ আমি একটা জুতা কিনবো, এখন জুতা দরকার, আপনি ব্যবস্থা করে দিয়েন আল্লাহ, সুন্দরভাবে একটা জুতা যাতে আমার হয়ে যায়, এটা আল্লাহরে আগে বলবেন, বলার পর আপনি যাবেন। আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনতে, আগে আল্লাহরে বলেন। দেখেন এই আমলগুলো নিজেদের মধ্যে আনেন, একটা ছোট আমল আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই কথাটা বইলা নবী বলেন লাম ইউয়াসসিরহু লাম ইয়াতাসাইয়ার, কারণ আল্লাহ যদি কোনো কিছু সহজ করে না দেয় ওই ছোট বিষয়টাও কখনো সহজ হয় না। আপনি যদি একটা জুতার ফিতা অথবা সুতা কেনার জন্য বাজারে গেলেন, হতে পারে বাজারে যাওয়ার আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হতে পারে বাজারে যাওয়ার আগে কোনো বিপদ আপনার উপর আসবে। এই জন্য নবী শিখিয়ে দিলেন যা দরকার আগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যাও। আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার একটা জুতার ফিতা দরকার, আল্লাহর নবী বলেন এই সহজ বিষয়টাও আল্লাহ যদি সহজ না করে কখনো সহজ হবে না। এই জন্য আমরা মরিচ কিনতে যাই, পেঁয়াজ কিনতে যাই, হঠাৎ বিবি বলে একটা রুটি নিয়ে আসেন দোকান থেকে, ওই মুহূর্তে আগে আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা রুটির প্রয়োজন, আমি এখন রুটি কেনার জন্য যাব, মাবুদ তুমি সহি সালেমে আমার রুটির ব্যবস্থাটা করে দাও। ছোট ছোট বিষয়গুলো জোরে বলেন আমরা আগে কার কাছে যাব? আল্লাহর কাছে। আগে আল্লাহর কাছে বলবেন, মেহেরবানি করে আমলটা আনেন নিজের মধ্যে, যা দরকার আগে আল্লাহকে বলেন। তো নবীজি বলে দিলেন হাত্তা শিসা, জুতার ফিতা। এটা কেন বললেন? নবীজি বুঝাইলেন এই তুচ্ছ বিষয়টাও আল্লাহর কাছে চাওয়া। আর জুতার ফিতা একটা ছিঁড়া গেলে এক জুতা দিয়ে হাঁটাও কিন্তু ঠিক না। একটা ফিতা ছিঁড়ে গেছে আরেক জুতা দিয়ে আপনি রাস্তায় হাঁটলেন না, এক জুতা দিয়ে হাঁটা যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। মুসলিম শরীফের 2099 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের। চিন্তা করা যায় এই কথাও নিষেধ হাদিসের মধ্যে। নবীজি বলেন ইজান কত আশিসু আহাদিকুম, তোমাদের কারো জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, আও মানিম কত আশিসু নালিহি, অথবা নবীজি বলেছেন কারো জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, ফালা ইয়ামশি ফি নালিন ওয়াহিদা, সে যেন এক জুতা দিয়ে না হাঁটে। এরপর নবী বলেন ওয়ালা ইয়ামশি ফি খুফফিন ওয়াহিদিন, এক মৌজায় যেন কেউ না হাঁটে, একটা মৌজা বইরা আর একটা খোলা, কিরকম দেখা যায় একটু চিন্তা করেন। এরপরে বললেন ওয়ালা ইয়াকুলু বিশিমালিহি, বাম হাতে কেউ যেন না খায়। এরপর বললেন ওয়ালা ইয়াহতাবি বিসাউবিল ওয়াহিদ, এক কাপড় যেন কেউ ঘুটে বসে না থাকে, ভিতরে কিছু নাই, এক কাপড় দিয়ে ঘুটে বসে আছে, ভিতরে কিছু নাই। নবীজি বললেন এই কাজ করা যাবে না। ওয়ালা ইয়াহতালিফ আস-সাম্মা, আল্লাহর নবী বললেন এক কাপড়ের মাধ্যমে যেন দেহকে না ঢাকে কেউ। হাঁটা নিষেধ, এক মৌজায় হাঁটা নিষেধ, জুতার ফিতা ছিঁড়ে গেলে শুধু এক জুতা দিয়ে হাঁটা নিষেধ। আপনি চিন্তা